শেখ যেটা প্রশ্ন করেছেন আসলে একটু দ্বন্দ্ব দূর হওয়া দরকার, ঝাপসা জিনিস একটু ক্লিয়ার হওয়া দরকার। গণতন্ত্র যখন আব্রাহাম লিঙ্কন বলে, আমেরিকা বলে, ভারত বলে, আমাদের বাংলাদেশে যারা সেকুলার তারা বলে, তখন গণতন্ত্রের অর্থ হলো আল্লাহর আইনবাদ, আল্লাহর নীতিবাদ। তারা নীতি বানাবে, তারা সংবিধান তৈরি করবে, নেতাও নির্বাচন করবে, সংবিধানও নির্বাচন তারা করবে। নীতি নির্বাচন, নেতা নির্বাচন দুইটাই তারা গণতন্ত্রের বিধানে করবে, এটা কুফরি কোনো সন্দেহ নেই। কিন্তু যখন কোনো ইসলামিক দল, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম বা আহলে হাদিস সুববান বা এরা যারা ইসলামিক দল যখন গণতন্ত্র বলে, তখন সেখানে উদ্দেশ্য থাকে শুধুই নেতা নির্বাচন, সেখানে নীতি নির্বাচন উদ্দেশ্য থাকে না। নীতি সেখানে করা, কারণ খেলাফত মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলাফত, আবু বকর, ওমর, ওসমান, আলী তাদের খেলাফত। সেটা কি ছিল? কোরআন সুন্নাহ। আমরা যখন রাজনীতির কথা বলি, অবশ্যই আমরা সেটাই বলবো, সেটাই বলি, সেটাই অন্তরে রাখি যে কোরআন সুন্নাহ দিয়ে দেশ আমরা চালাবো। নীতি নির্বাচন আমাদের কাছে নাই, নীতি একটাই, নীতি আমাদের ফিক্সড, সেটা হলো কোরআন সুন্নাহ নীতি। আমরা গণতন্ত্র যখন বলবো তখন সেটার উদ্দেশ্য হবে নেতা নির্বাচন। তো নেতা নির্বাচন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করেন, তিনি তো জাতির উপরে ছেড়ে চলে গেছেন। ওয়ায়াবাল মুমিনুন ওয়ায়াবাল্লাহু ওয়াল মুমিনুনা ইল্লা আবু বকর। আল্লাহ এবং ঈমানদাররা আবু বকর ছাড়া কাউকে খলিফা মানবে না। নেতা নির্বাচন নবীজি করে যান নাই, আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন। ঈমানদার সমাজ জনগণের উপরে ছেড়ে দিয়েছেন যে তারা নেতা নির্বাচন করুক। নীতি তো কোনো শুননাই, নীতি তো আমাদের ঠিক আছে। যখন একজন আলেমে দ্বীন বলবেন, ইসলামিক রাজনীতিবিদ গণতন্ত্রের কথা বলবেন, আপনারা তখন কুফরি বুঝবেন না। আপনাদের বুঝতে হবে এটা শুধুই নেতা নির্বাচন। নীতি ওনার ইমাম, নীতি ওনার ইসলাম, নীতি ওনার কোরআন, নীতি ওনার নবীর আদর্শ, খোলাফায়ে রাশেদের আদর্শ। উনি সেই নীতি ঠিক রেখে শুধু নেতা নির্বাচন করতে চাচ্ছেন। কার স্টাইলে? নবীজির স্টাইলে। নবীজি যেমন আবু বকরকে নির্বাচন করে যান নাই, ঈমানদাররা নির্বাচিত করবে, সেটাই হয়েছে। হয়তো ওমরকে হাত দিয়ে বায়াত করে বলছে, সবাই বায়াত করে নিয়েছে, সবাই মেনে নিয়েছে। আবার আবু বকর সিদ্দিক উনি আবার নেতা নির্বাচন করে গেছেন ওমরকে, উনি ডাইরেক্ট ওমরকে নির্বাচিত করে গেছেন। আবার ওমর যখন মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছলেন, তিনি একটা প্যানেল নির্বাচন করে গেছেন, শুরা মজলিসের শুরা, 6 জনের, 6 সাহাবী দিয়ে। তো এগুলি নেতা নির্বাচনের জন্য নবীজি যে তরিকা ছিল সেটাও ঠিক আছে। নেতা নির্বাচনের জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেটা করেছিলেন, যে একজনকে ফিক্সড করে গেছেন ওমরকে, তিনি মনে করেছিলেন তখনকার পরিস্থিতি অনুসারে যে এটা উচিত, এটা না করলে সমস্যা হবে, তিনি সেটা করেছেন। আবার ওমর বুঝছেন যে আমি কাউকে ফিক্স করে যাব না, অমুককে প্যানেল করে দিলাম, প্যানেল যাকে নেতা বানায় বাকি জাতি মেনে নেবে। এটা হলো স্থান, কাল, পাত্র অনুসারে কোনটা সুইটেবল, এটা আল্লাহ জনগণের উপরে রেখেছেন। এটাকে বলে আমাদের দেশে ইসলামী দলগুলি যখন বলে গণতন্ত্র, তখন এই লক্ষ্যে বলে, এই উদ্দেশ্যে বলে। এখানে কুফরির প্রশ্নই আসে না, এখানে কুফরির কোনো সম্ভাবনা নেই। অতএব এগুলি আসলে ঢালাওভাবে বলা কারো পক্ষে উচিত না। এগুলি বড় বড় ওলামারা যারা এগুলি গবেষণা করেন, সারা জীবনের অভিজ্ঞতা যাদের আছে, তাদেরকে বলতে দেন। এগুলি নিয়ে অযথাই গ্রামগঞ্জে এগুলির কুফরি মতবাদ এটা সেটা বলা, এটা একেবারে অন্যায়, এটা উচিত না। ওলামারা ওই অর্থে বলেন না, ওনারা নীতি নির্বাচনের কথা বলেন না, ওনারা শুধুই নেতা নির্বাচনের কথা বলেন। এটা রাসূলের পদ্ধতি, আবু বকরের পদ্ধতি, হযরত ওমরের পদ্ধতি, এটা একেবারে হেদায়েতি বক্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।